ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان فتحت أبواب السماء وغلقت أبواب جهنم وسلسلة الشياطين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের মহান দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার নামাজ আদায় করার জন্যে যথাসময়ে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই হৃদয় থেকে প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করছি, বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল করিম সূরা বাকারার 185 নং আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের খাজানা থেকে বুখারী শরীফে বর্ণিত 1899 নম্বর হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত হাদিসের আলোকে রমাদানের শ্রেষ্ঠত্ব মর্যাদা নিয়ে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা আপনাদের সামনে আরজ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সঠিকভাবে কথা বলার, আমাদের সকলকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন, বলে আমিন। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান, রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেই মাসে কোরআন নাজিল করেছি, যেই মাসে
কোরআন নাজিল করা হয়েছে। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের হেদায়েতের গাইড হিসাবে পবিত্র রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালইয়াসুম, যে ব্যক্তি রমজান মাস পাবে সে যদি সাবালক হয় তার উপর রোজা রাখা ফরজ, তার উপর রোজা রাখা ফরজ। বুখারী শরীফ সহিহুল বুখারী 1899 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা দাখালা শাহরু রমাদান, যখন রমজান মাস শুরু হয়, ফতিহাত আবওয়াবুস সামা, রমজানের মর্যাদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের সমস্ত রহমতের দরওয়াজা খুলে দেন। সুবহানাল্লাহ, কি খুলে দেন? জান্নাতের সমস্ত রহমতের দরওয়াজা খুলে দেন। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের সমস্ত গেট বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসুলাতি শায়াতিন, শয়তানকে এই মাসে বেঁধে রাখা হয়, শিকল দিয়ে বেঁধে রাখা হয়। এটা হচ্ছে মোটামুটি আয়াত ও হাদিসের তর্জমা। রমাদান মাস বাকি 11টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। কি মাস? দামি মাস, অনেক দামি। কারণ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। কি নাজিল করেছেন? কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের শ্রেষ্ঠত্ব মর্যাদা বাড়িয়ে দিয়েছেন বহুগুণ। এবং রমজান মাসে যেহেতু কোরআন নাজিল করেছেন, এই কারণে এই মাস দামি। এবং এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি বিধান দিয়েছেন, রোজার বিধান। কিসের বিধান? রোজার বিধান। কোরআন নাজিলের মাসে রোজার বিধান দিয়েছেন। রোজাটাও অত্যন্ত দামি, রোজাটাও দামি। ইসলামের 5টি ভিত্তির ভিতরে একটি হচ্ছে রমজান। ইসলামের ভিত্তি কয়টা? জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? 5টি স্তম্ভ, অর্থাৎ পিলার। ইসলামের 5টি স্তম্ভ, এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে সিয়াম বা রোজা। সিয়াম বা রোজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের বেনা বুনিয়াদ হচ্ছে 5টি। কয়টি? 1 নম্বর শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর হচ্ছে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ, এটার স্বীকৃতি দেওয়া, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, একতার স্বীকৃতি দেওয়া, অর্থাৎ ঈমান। 1 নম্বর বেনা ঈমান। 2 নম্বর ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। কি করা? নামাজ কায়েম করা। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত, যাদের উপর যাকাত ফরজ, যাকাত আদায় করা। ওয়া সাওমি রমাদান, 4 নম্বর হচ্ছে রমজানের রোজা রাখা, রমজানের রোজা রাখা। 5 নম্বর হচ্ছে ওয়াল হজ, যারা সামর্থ্যবান তারা আল্লাহর ঘরের তাওয়াফ করা, হজ করা। কয়টি স্তম্ভ? 5টি। 5টির ভিতরে 4th নম্বর স্তম্ভ বুনিয়াদ হচ্ছে রোজা। বুনিয়াদ হচ্ছে রোজা। অর্থাৎ এই 5টি স্তম্ভ একজন মুসলমানের ভিতরে যদি না থাকে, সে পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। একজনের নামাজ পড়ে কিন্তু রোজা রাখে না, সে পরিপূর্ণ মুসলমান না। একজনে হজ করে কিন্তু যাকাত দেয় না, সে পরিপূর্ণ মুসলমান না। একজনে রোজা রাখে ঠিক কিন্তু নামাজ পড়ে না, সে পরিপূর্ণ মুসলমান না। পরিপূর্ণ মুসলমান যদি হয়, ইসলামের 5টি স্তম্ভ আপনাকে পালন করতে হবে। 5টি স্তম্ভ কি করতে হবে? পালন করতে হবে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজিকে শুনেছি, ইয়াখতুবু ফি হাজ্জাতিল ওয়াদা, হজের ভাষণে, নবীজির বিদায় হজের ভাষণে নবীজি ভাষণ দিচ্ছেন। নবীজি কি করছেন? ভাষণ দিতেছেন। এর মধ্যে নবীজি ভাষণের এক পর্যায়ে বলেন, ইত্তাকুল্লাহ রব্বাকুম, হে মানুষ সকল, হে মুসলিমরা, তোমরা তোমাদের রবকে ভয় করো।
আমাদের রবকে। জোরে আওয়াজ দিয়ে বলেন আমাদের রবকে। আরো জোরে বলেন আমাদের রবকে। আল্লাহর রাসূল বিদায় হজের বাণীতে বক্তব্য রাখছেন। আবু উমামা তিনি বর্ণনা করেছেন, আমি নবীজিকে শুনলাম, নবীজি বলতেছেন, ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসের রোজা আদায় করো, রমজানের রোজা আদায় করো। ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম, তোমাদের মাল সম্পদের যাকাত আদায় করো, যাকাত আদায় করো। ওয়া আতিউ যা আমরাকুম, তোমাদের নেতৃস্থানীয় জ্ঞানী যারা, জ্ঞানী গুণী, তাদের কথা শোনো এবং মানো। তাদখুলুল জান্নাতা রাব্বাকুম, এই কাজগুলা করে তোমরা সহজেই আল্লাহর জান্নাতে পৌঁছে যাও। সুবহানাল্লাহ। কয়টা কাজ? কয়েকটি কাজ। 1 নম্বরে ভয় করো কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় করো। 2 নম্বরে নবীজি বলেছেন ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। 3 নম্বরে বলেছেন ওয়াসুমু শাহরাকুম, রমজানের রোজা পালন করো, রমজানের রোজা পালন করো। 4 নম্বরে বলেছেন ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম, তোমরা তোমাদের মাল সম্পদের যাকাত আদায় করো। 5 নম্বরে বলেছেন তোমাদের সমাজের যারা জ্ঞানী গুণী নেতৃস্থানীয় তাদের কথা শোনো এবং মেনে চলো। তাদখুলুল জান্নাতা রাব্বাকুম, এই কাজগুলা করে তোমরা সহজেই জান্নাতে পৌঁছে যাও। মানে এই কাজগুলা করলে জান্নাতে যাওয়া যাবে। কোথায় যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে। নবীজি আরেকটি হাদিসে বলেছেন, যখন রমজান প্রবেশ করে, রমজান মাস যখন প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের রহমতের দরওয়াজা খুলে দেওয়া হয়, রহমতের দরওয়াজা খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে বেঁধে রাখা হয়। এই হাদিসের ব্যাখ্যায় বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতকে বিছিয়ে দেন। রমজান মাসে বান্দাদের জন্য রহমতকে আল্লাহ বিস্তার করে দেন, জান্নাতের দরওয়াজাগুলো উন্মুক্ত করে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামকে বন্ধ করে রাখেন। এমনকি যারা জাহান্নামের শাস্তি ভোগ করতেছিল, রমজানের উসিলায়, কুরআন নাজিলের মাসের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাহান্নামীকে জাহান্নামের আযাব থেকে 1 মাসের জন্য নিষ্কৃতি দেন। আরও বলেছেন উলামায়ে কেরাম, যারা কবরের ভিতরে শাস্তি ভোগ করতেছিল, রমজান মাসের 1ম তারিখ ঢোকার সাথে সাথে কবরের আযাব মওকুফ করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? কবরের আযাব কি করা হয়? মওকুফ করে দেওয়া হয়। 3 নম্বরে নবীজি বলেছেন ওয়াসুল সিলাতিশ শায়াতিন, রমজান মাসে শয়তানকে বেঁধে ফেলা হয়। শয়তানকে কি করা হয়? বেঁধে ফেলা হয়। কিন্তু আমরা দেখি রমজান মাসেও কিছু মানুষের শয়তানি কমে না, আছে না নাই? লেবুর দাম 100 টাকা, লেবুর হালি 100 টাকা, মানে এক বৎসর এক একটা পণ্য তারা আগুন বানিয়ে ফেলে, আছে না নাই? গত বৎসর ছিল কাঁচামরিচ, এবার কাঁচামরিচ সস্তা তো লেবু দাম। এই যে আরো বিভিন্ন ধরনের শয়তানি মানুষের ভিতরে থাকে, এবং যারা মানুষকে কষ্ট দিবে এভাবে বিভিন্ন পণ্য স্টক রেখে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে নিকৃষ্টভাবে দুনিয়া থেকে অপমানিত হয়ে বিদায় হবে। তো বিভিন্ন বিষয়ে আমরা দেখি রমজানে আল্লাহ বলছেন, আল্লাহর রাসূল বলছেন শয়তানকে বেঁধে ফেলা হয়, জাহান্নামকে বন্ধ করে দেওয়া হয়, জান্নাত রহমতের দরওয়াজা খুলে দেওয়া হয়। এরপরেও বিভিন্ন মানুষ রমজানের চাইতে, অন্যান্য মাসের চাইতে রমজানে আরো বেশি অপরাধ করে, আছে না নাই? এটা কেন হয়? এটি কেন হয়? উলামায়ে কেরাম অনেক কথা বলেছেন যে এটি শয়তানকে, নবীজি যেহেতু বলেছেন শয়তানকে বেঁধে ফেলা হয়, নবীজির কথাই চূড়ান্ত, ঠিক কিনা বলেন? কার কথা চূড়ান্ত? নবীজির কথাই চূড়ান্ত। তো কথা হচ্ছে শয়তানকে যদি বেঁধে ফেলা হয়, মানুষ গুনাহ কেন করে? শয়তানি কেন করে?
এর ব্যাখ্যায় উলামায়ে কেরাম লিখেছেন, মানুষের নফস হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? কথা বলেন, কয় প্রকার? মানুষের নফস 3 প্রকার। নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা। নফসে আম্মারা, নফসে মুতমাইন্না হচ্ছে ভালো নফস, যেই নফস বান্দাকে নেক কাজের দিকে আহ্বান করে, নেক কাজের দিকে আহ্বান করে। এই নফসটা হচ্ছে উলামায়ে কেরামের, এই নফসটা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা যারা, যারা আল্লাহকে ভয় করে, মুত্তাকি যারা, তাদের হচ্ছে এই নফস। আরেকটা নফস হচ্ছে নফসে লাওয়ামা, যেই নফসটা সর্বদা মানুষকে পাপের দিকে ডাকে। কি করে? পাপের দিকে ডাকে। আরেকটি নফস হচ্ছে নফসে আম্মারা, যেটা পাপের দিকেও ডাকে, আবার পাপের দিকে গেলে পরে এই নফস ভিতরে তাকে পীড়া দেয় যে তুমি এই ভুলটা কেন করলে, কেন এই অপরাধে জড়িত হলে। যে নফসে লাওয়ামা এবং নফসে আম্মারা অসুস্থ নফস, এই নফসের তাড়নায় রমজান মাসে মানুষ অপরাধ করে। কিসের তাড়নায়? নফসের তাড়নায়। আরেকটি ব্যাখ্যা বলা হচ্ছে হাদিসের, ধরেন একটা ফ্যান 10 মিনিট ঘুরছে, হঠাৎ আপনি সুইচ বন্ধ করে দিছেন, ফ্যান কি সাথে সাথে বন্ধ হয়ে যাবে? না, আরও 1 মিনিট ঘুরবে। ফ্যানের সুইচ কিন্তু বন্ধ করা হয়েছে, সাথে সাথে তো এটা বন্ধ হয়ে যাওয়ার কথা, কারণ কানেকশন কেটে দেওয়া হচ্ছে, কিন্তু সাথে সাথে কি বন্ধ হবে? এরপরেও 1 মিনিট 30 সেকেন্ড 40 সেকেন্ড ঘুরে কেন? কেন ঘুরে? হ্যাঁ, এই যে 10 মিনিট ঘুরছে সুইচের কারণে, এর একটা প্রভাব 1 মিনিট পর্যন্ত থেকে যায়। তো উলামায়ে কেরাম বলছেন, নবীজির কথাই চূড়ান্ত। আল্লাহর রাসূল বলেছেন শয়তানকে রমজান মাসে বেঁধে ফেলা হয়, এটাই চূড়ান্ত। এরপরেও মানুষ শয়তানি কেন করে? এর ব্যাখ্যা হচ্ছে, একটা ফ্যানকে সুইচ বন্ধ করার পরেও যেরকম 1 মিনিট ঘুরে, ঠিক তেমনিভাবে শয়তান যে বান্দা এবং বান্দির পিছনে 11 মাস মেহনত করেছে, চাবি দিয়েছে, ওই শয়তানকে যদি 1 মাসের জন্য বেঁধে ফেলা হয়, ওই বান্দা এবং বান্দির শয়তানি বন্ধ হবে না, কারণ গত 11 মাসের শয়তানের প্রভাব রয়ে যায়। ঠিক কিনা বলেন? নবীজির কথাই চূড়ান্ত। নবীজি বলেছেন, রমজান যখন প্রবেশ করে সুলসিলাতি শায়াতিন, শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। কি করা হয়? শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। নবীজি আরেকটা হাদিসে বলেছেন, এটি হচ্ছে হাদিসে কুদসি। হাদিসে কুদসি অর্থাৎ আল্লাহর কথা, আল্লাহর কথা। নবীজি বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম, বান্দার বনে আদমের সমস্ত ইবাদত তার নিজের জন্যে, নিজের নামাজ, হজ, যাকাত, তাহাজ্জুদ সব কিছু বান্দা তার নিজের জন্যে, ইল্লা সিয়াম, শুধুমাত্র রোজা আমার জন্যে। আল্লাহ বলছেন রোজাটা আমার জন্যে। কার জন্যে? আল্লাহর জন্যে। আল্লাহ বলছেন সমস্ত ইবাদত বান্দা যা করে এটা তার নিজের জন্যে, কিন্তু রোজাটা একমাত্র আমি আল্লাহর জন্যে। সুবহানাল্লাহ, রোজাটা আমি আল্লাহর জন্যে। নবীজি বলেন, as-sawmu li, রোজাটা হচ্ছে আমার জন্যে, ওয়া আনা আজজি বি, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে আমি পুরস্কার দিব। এখানে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, আল্লাহ নিজের দিকে কেন রোজাকে দাবিত করলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন যে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, মানুষ বান্দা যেই নেক আমল করুক, যেই নেক আমল করুক, আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বাড়িয়ে দিবেন। কয় গুণ? 10 গুণ বাড়িয়ে দিবেন। এটা সব সময় বান্দা একটা পুণ্য করবে, আল্লাহ 1 দিবেন না, 10 গুণ বাড়িয়ে দিবেন। ইলা বিদআই সাবঈনা দিআফ, 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন কোন কোন ক্ষেত্রে। কত গুণ? 700 গুণ। তবে রোজার ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেন, রোজাটা ভিন্ন, রোজাটা ভিন্ন। আল্লাহ নিজে বলেন, as-sawmu li, রোজা হচ্ছে একমাত্র আমার জন্য, ওয়া আনা আজজি বি, এই রোজার বিনিময় কতটা হতে পারে এটা হিসাব করা সম্ভব না, আমি আল্লাহ নিজ হাতে বান্দাকে রোজার পুরস্কার দিব। নবীজি পরে বলেন, as-siyamu junnah, রোজা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ডাল, রোজা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ডাল। ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াজহাল, কোনো ব্যক্তি যদি রোজা রেখে
গুনাহের কাজে জড়িত না হয়, মূর্খ সুলভ কোনো আচরণ না করে। ফাইন সাব্বাহু, কোনো রোজাদার ব্যক্তিকে যদি কেউ গালি দেয়, কি দেয়? গালি দেয়, অথবা তার সাথে ঝগড়া করে। রোজাদারকে আল্লাহর রাসূল শিখাচ্ছেন, তুমি বলো ইন্নী সাইমুন, আমি রোজাদার, তোমার গালির জবাব আমি দিব না, তোমার ঝগড়ার জবাব আমি দিব না, কারণ আমি রোজা রেখেছি। কি রেখেছি? রোজা রেখেছি। নবীজি শিখাচ্ছেন, কারণ আপনি যদি গালির জবাব দেন, আপনি যদি ঝগড়ার জবাব দেন, আপনার রোজাটা হালকা হয়ে যাবে। কি হয়ে যাবে? রোজাটা হালকা হয়ে যাবে। এই রোজা যদি হালকা হয়ে যায়, নবীজি যে বলেছেন আসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ডাল। আপনার হালকা রোজা দিয়ে জাহান্নাম থেকে বাঁচার ডাল আপনার রোজা হবে না। এই কারণে নবীজি শিখাচ্ছেন, কেউ যদি রোজা অবস্থায় আপনাকে গালি দেয়, আপনার সাথে উঠে পড়ে ঝগড়া করতে আসে, আল্লাহর রাসূল শিখাচ্ছেন, তুমি বলো ইন্নী সাইমুন, আমি রোজাদার, আমি তোমার গালির জবাব দিব না, আমি তোমার ঝগড়ার জবাবও দিব না। ঠিক না বলেন? যদি গালির জবাব আমি দিয়ে দিই, গালির মাধ্যমে দিতে হবে। ঝগড়ার জবাব যদি দিতে হয়, ঝগড়ার মাধ্যমেই দিতে হবে। নবীজি বলছেন, যেহেতু রোজা রেখেছেন, বান্দা তোমার সাথে যদি কেউ ঝগড়া করতে আসে, তোমার সাথে যদি কেউ ফাহেসা কথা বলে, তুমি এড়িয়ে চলো এবং তুমি বলো ইন্নী সাইমুন, আমি একজন রোজাদার, তোমার কথার জবাব আমি দিব না। ফতহুল বারিতে লেখা হচ্ছে রোজা কিভাবে হালকা হয়। আম্মাল গীবাহ, কোনো ব্যক্তি যদি রোজা রেখে গীবত করে, আরেকজনের সমালোচনা করে, আম্মা শাতাম, কাউকে গালি দেয়, আও খিয়ানাতিল আয়ুনে, দৃষ্টির অপচয় করে, তাহলে যত ভালো রোজা রাখা হোক, মিথ্যা কথার মাধ্যমে, গীবত করার কারণে, মানুষকে গালি দেওয়ার কারণে, দৃষ্টির অপচয় করার কারণে রোজাটা হালকা হয়ে যাবে। কি হয়ে যাবে? রোজা হালকা হয়ে যাবে। এবং এই রোজা দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যাবে না। কি করা যাবে না? রোজা হচ্ছে একটা ট্রেনিং। যেরকম আমরা পানাহার বর্জন করব, খাবার দাবার বর্জন করব, এবং নিজের জৈবিক চাহিদাকে, শাহাওয়াতকে আমরা সংযত রাখব, পাশাপাশি বিভিন্ন ধরনের যত গুনাহ হইতে পারে, গুনাহের কাজ থেকে নিজেকে হেফাজত করার ট্রেনিং হচ্ছে রোজা। শুধু না খেয়ে থাকার নাম রোজা না। খাবার দাবার যেরকম আমরা বন্ধ রাখবো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, ঠিক তেমনিভাবে সমস্ত পাপাচার থেকে নিজেকে হেফাজত করা, তাহলেই পরিপূর্ণ রোজা হবে। কি হবে? পরিপূর্ণ রোজা হবে। নবীজি পরের অংশে বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মদ বিয়াদিহ, সেই রব্বে করিমের শপথ যার হাতে আমার জান। আমাদের জান কার হাতে? জোরে বলেন, আমাদের প্রাণ কার হাতে? আল্লাহর রাসূল বলেন, যার হাতে আমার প্রাণ, তার নামে শপথ করে বলছি, লা খুলুফু ফামিত সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেসকে আম্বরের চাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেসকে আম্বরের চাইতে প্রিয়। মেসকে আম্বর কি জিনিস? মেসকে আম্বর বলা হয় যেটা বের হয় হরিণের মৃগ নাভি থেকে। কোথা থেকে? সব ধরনের হরিণের নাভিতে মেসকে আম্বর হয় না। এক জাতের হরিণ আছে, লম্বা ঘটনা। বিভিন্ন তাফসিরের কিতাবে লেখা হচ্ছে, আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন জান্নাত থেকে বের করে দেন, আদম আলাইহিস সালাম অবতরণ করেন শ্রীলঙ্কার আদম পাহাড়ে। শ্রীলঙ্কার আদম পাহাড়ে। এই পাহাড়ে আদম আলাইহিস সালামের পায়ের ছাপ এখনো আছে। আদম আলাইহিস সালামকে ইস্তেকবাল জানিয়েছিল এক ধরনের হরিণ। এক ধরনের হরিণ। আদম আলাইহিস সালাম গন্ধম খেয়েছিলেন। আল্লাহ জান্নাতের পোশাক ছিনিয়ে নিচ্ছিলেন। জৈতুন 3 গাছের পাতা দিয়ে পোশাক বানিয়েছিলেন। এই পোশাক পরা অবস্থায় আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কার পাহাড়ে নেমেছিলেন। এই অবস্থায় এক ধরনের হরিণ আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাতে গিয়েছিল। হরিণরা গিয়ে আদম আলাইহিস সালামকে সালাম দিয়েছে। আদম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন এবং হরিণকে নিজের গা থেকে 3 গাছের পাতা ছিঁড়ে হরিণকে আপ্যায়ন করাইলেন। এই হরিণগুলা যেহেতু আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম সাক্ষাতে গিয়েছিল এবং জান্নাতের 3 গাছের পাতা এই হরিণ ভক্ষণ করেছিল, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির, এই প্রজাতির হরিণের পেটের ভিতরে মৃগ নাভি রেখেছেন। সুবহানাল্লাহ। এবং এই হরিণের বয়স যখন 10 বছর হয়, কত বছর? 10 বছর, তখন তার শরীরের গাম জমে জমে নাভিতে গিয়ে এটা প্রস্তুত হয় মৃগ নাভি। দুনিয়ার সবচেয়ে
উত্তম দামি পারফিউম 10 বছর যখন পূর্ণ হয় তার নাভিতে যায় এবং এর ঘ্রাণ গোটা আশেপাশে ছড়িয়ে পড়ে এবং হরিণ এই ঘ্রাণ অন্বেষণ করতে থাকে, খুঁজতে থাকে কোন দিক থেকে ঘ্রাণ আসতেছে, অথচ তার নাভির ভিতরে এটা সে জানে না। এবং এই ঘ্রাণ তালাশ করে এই হরিণগুলা থাকে একেবারে গহীন জঙ্গলে। তো এই ঘ্রাণ যখন বের হয়, এই ঘ্রাণ তালাশ করে করে সে ময়দানে বেরিয়ে পড়ে, তখন শিকারীর হাতে ধরা পড়ে, তখন তাকে শিকার করে হত্যা করে এই মৃগনাভি থেকে তার মৃগনাভিটা বের করা হয় নাভি থেকে। এই মৃগনাভি দিয়ে প্রসেস করে দুনিয়ার সবচেয়ে দামি মেস্ক আতর পারফিউম তৈরি করা হয়, যেটা পৃথিবীর সবচেয়ে দামি পারফিউম। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেস্কে আম্বরের চাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এই কারণে অনেকে বলবো যে রমজান মাসে মেসওয়াক করে না। কি করে না? মেসওয়াক করে না, ব্রাশ করে না। কারণ হাদিসে শুনেছে যে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চাইতে বেশি প্রিয়। এই কারণে কি করে না? মেসওয়াক করে না। এখানে মুখের দুর্গন্ধ বলা হয় নাই, এটা হচ্ছে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, রোজাদার যখন সুবহে সাদেক থেকে নিয়ে সন্ধ্যার আগ পর্যন্ত খাবার দাবার পানীয় বর্জন করে, তখন তার পেট থেকে পাকস্থলী এই খালি থাকার কারণে এক সন্ধ্যার আগ মুহূর্তে আসরের পর থেকে এক ধরনের বাষ্প তৈরি হয় পেট থেকে। এটা বিভিন্ন সময় ডেকুরের মাধ্যমে মুখে আসে। এই গন্ধটা আল্লাহর কাছে মেশকের চাইতে প্রিয় আল্লাহর কাছে। এটা না যে আপনি সারাদিন মেসওয়াক করলেন না, এর দুর্গন্ধ জমে থাকবে, এটা প্রিয় না আল্লাহর কাছে। মেসওয়াক করতে হবে, এটা সুন্নত। এবং রোজা অবস্থায় আরও বেশি মেসওয়াক করব। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেছেন, রোজা অবস্থায় নবীজিকে আমি কতবার দেখেছি মেসওয়াক করতে। ভুল কি বুঝতে পারছি আমরা? মুখের দুর্গন্ধ ব্রাশ না করার কারণে, মেসওয়াক না করার কারণে যে গন্ধ তৈরি হয়, এটা কি আল্লাহর কাছে প্রিয়? না, সারাদিন না খেয়ে থাকার কারণে একটা গন্ধ তৈরি হয় পেট থেকে, এই জিনিসটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, রোজাদার যখন সারাদিন রোজা রেখে সন্ধ্যার আগ মুহূর্তে ইফতার নিয়ে সামনে বসে ইফতারের জন্য অপেক্ষা করতে থাকে এবং আযানের শব্দ কানে আসার আগ পর্যন্ত অপেক্ষা করে, এই যে দৃশ্যটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দৃশ্য দেখে আরশে আজিম থেকে আরশের বহনকারী ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, দেখো তোমরা এই দৃশ্য চেয়ে দেখো, তোমরা আপত্তি জানিয়েছিলে যাতে আমি আদম না সৃষ্টি করি, মানুষ সৃষ্টি না করি। দেখো আমার বান্দারা সারাদিন আমার বয়ে না খেয়ে, এখনো বিভিন্ন আইটেমের খাবার তাদের সামনে প্রস্তুত, কিন্তু আমার বয়ে সন্ধ্যা পর্যন্ত তারা অপেক্ষা করছে। দেখো তারা যেরকম আমার জন্য সব কিছু বর্জন করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিচ্ছি, আমার এই রোজাদার বান্দা এবং বান্দির প্রতি আমি রাজি এবং খুশি হয়ে গেলাম। অসংখ্য হাদিস, রোজাদার আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রিয়। বুখারী শরীফ এবং আবু দাউদ শরীফ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য যারা রোজাদার ছিল দুনিয়াতে, তাদের জন্য আলাদা দরওয়াজা প্রস্তুত করা হবে। এছাড়া নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, তাহাজ্জুদ পড়েন, যাই কিছু করেন, জান্নাতে যাওয়ার পার্সোনাল রাস্তা থাকবে না। কিন্তু যারা আল্লাহর জন্য রোজা রাখবে, সিয়াম সাধনা করবে প্রকৃতভাবে, তাদের জন্য জান্নাতে যাওয়ার আলাদা একটি দরওয়াজা আল্লাহ পাক সজ্জিত করবেন। নবীজি বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান, নিশ্চয়ই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জান্নাতীদের জন্য একটা দরওয়াজা বিশেষভাবে প্রস্তুত করবেন, যে দরওয়াজাকে বলা হয় রায়্যান দরজা। কি বলা হয়? রায়্যান দরজা। নবীজি বলেন, ইয়াদখুলু মিনহুস সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ, শুধুমাত্র কিয়ামতের দিন আল্লাহর জন্য যারা রোজা রাখতো তারাই এই দরওয়াজা দিয়ে প্রবেশ করতে পারবে। ফাইদা দাখালু উগলাক, যখন রোজাদাররা প্রবেশ করবে সাথে সাথে দরওয়াজা বন্ধ করে দেওয়া হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবেন, আইনা সাইমুন, যারা কিয়ামত দুনিয়াতে আমার জন্য সিয়াম রেখেছিলে, রোজা রেখেছিলে, আজকে কোথায় তোমরা আসো। আল্লাহ নিজে ইস্তেকবাল জানাবেন ফেরেশতাদেরকে দিয়ে, রোজাদার এই জান্নাতের দরওয়াজা দিয়ে ঢোকার সাথে সাথে দরওয়াজা বন্ধ করে দেওয়া হবে। অন্য কোনো ব্যক্তি এই দরওয়াজা দিয়ে জান্নাতে যেতে পারবে না।
বলেন রোজাদার দাম আছে না নাই? রোজাদারের মূল্য আছে না নাই? অনেক দাম। আরেকটি আমল হচ্ছে এই রমজানে তারাবির নামাজ। তারাবির নামাজ গত জুমাতে বলেছিলাম, আমরা কয়েকদিন ইচ্ছা মতো মসজিদে ভরপুর হয়েছে, আবার আস্তে আস্তে আমরা লোক কমে যাচ্ছে, ঠিক কিনা বলেন? লোক আস্তে আস্তে কমে যাচ্ছে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম রোজার গুরুত্ব দিতেন, তারাবির নামাজের গুরুত্ব দিতেন। কোরআন পড়া, কোরআন তেলাওয়াত শ্রবণ করা, দুটোটা সমান। দুটোটা কি? দুটোটাই ইবাদত। হয় কোরআন তেলাওয়াত করব, নতবা কোরআন তেলাওয়াত শ্রবণ করব। আমরা সারা বৎসর চলে যায়, কোরআন হাতে নিতে পারি না অনেক মানুষ, আছে না নাই? তো এই রমজানে একটা উত্তম ব্যবস্থা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করে গেছেন। এটা গোটা মুসলিম সমাজে সব জায়গায় আছে, হাফিজ সাহেবদের মাধ্যমে প্রস্তুত করা হয়। আমরা যদি এখানে অংশগ্রহণ না করি, এটা আমাদের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করবে তারাবির সালাতে, ঈমান ও ইহতিসাবা, ঈমান এবং নেক আমলের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিব। নবীজি আরেকটা হাদিসে বলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা, নিশ্চয় আল্লাহ পাক ফারাদা সিয়ামা রমাদান, আল্লাহ রমজানের রোজাকে ফরজ করেছেন। ওয়া সানানতু কিয়ামা, আমি নবীজি রমজানের রাতের বেলা তারাবির সালাত পড়াকে সুন্নত ধার্য করেছি। কি করেছি? সুন্নত ধার্য করেছি। ফামান সামাহু ওয়া কামাহু ঈমানা ওয়া ইহতিসাবা, সুতরাং যে ব্যক্তি রমজানের রোজা পালন করবে, রমজানের রোজা পালন করবে, ওয়া কামাহু, রাতের বেলা তাহাজ্জুদ পড়বে, খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে রমজানের পরে তার গুনাহ থেকে এমনভাবে বের হবে যেরকমভাবে একজন নবজাতক শিশু, একজন নবজাতক শিশু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে যেরকম তার গুনাহ থাকে না, যে ব্যক্তি রমজানের রোজা পালন করবে এবং তারাবির নামাজে অংশগ্রহণ করবে, আল্লাহর রাসূল বলেন নবজাতক শিশুর মতো রমজানের শেষে তাকে নিষ্পাপ করে দেওয়া হবে। নবীজি আরেকটা হাদিসে বলেন, মান তাকাররাবা বিখাসলাতিন মিনাল খাইর কামান আদ্দা সাবঈনা ফারিদাতান ফিমা সাওয়া, এই মাসে কোনো ব্যক্তি যদি একটা নেক কাজ করে, একটি ভালো কাজ করে, অন্য মাসে 70টি ফরজ আদায়ের সমতুল্য সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। কয়টা? 70টা কি? ফরজ। ফরজ কাকে বলে? একটা যে কোনো একটা ভালো কাজ করছেন, অন্য মাসে 70টা ফরজ আদায়ের সমান সওয়াব। ফরজটা আসলে কি যদি না বুঝিয়ে বলে বোঝা যাবে না। ফরজ এটা অত্যন্ত দামি। আমরা যদি সারা রমজানে মিলিয়ে প্রত্যেক রাত্রিতে 100 রাকাত তাহাজ্জুদ পড়ি, 100 রাকাত তাহাজ্জুদ পড়ি, আজকে যে ফজরের নামাজ গেছে 2 রাকাত, সব জমা করলেও ফজরের 2 রাকাত ফরজ নামাজের সমান হবে না। কি হবে না? সমান হবে না। কারণ ফরজ ফরজ, নফল নফল। ধরেন আরো সহজভাবে বুঝি, 100টা কলা গাছ এক জায়গায় যদি জমা করেন, একটা তাল গাছের সমান হবে? শক্তি হবে? অত আকারে বড় হতে পারে। 1000টা কলা গাছ যদি জমা করা হয়, একটা তাল গাছের শক্তি হবে? কারণ এটা তাল গাছ, এগুলা কলা গাছ। ঠিক তেমনিভাবে 1000টা নফল যদি জমা করা হয়, একটা ফরজের ধারে কাছেও যাবে না। আরো সহজভাবে বলি, এক বাচ্চার মা মারা গেছে। কি মারা গেছে? মা মারা গেছে। এখন যদি সমাজের সমস্ত 10 জন 20 জন খালা এসে বলে যে তোর মা মারা গেছে, কি হয়েছে? আমরা 10 জন 20 জন খালা আছি, বলেন 20 জন খালার মাধ্যমে মায়ের অভাব পূরণ হবে? হ্যাঁ, হবে না। 10 জন না 100 জন খালা আসুক, কিন্তু মায়ের যে মর্যাদা, মায়ের যে মমতা, এটা 10 জন 20 জন খালা দিয়ে পূরণ হবে না, ঠিক কিনা বলেন? ঠিক তেমনিভাবে ফরজ আর নফলের ব্যবধান এরকম। 1000টা নফল যদি আদায় করা হয়, একটা ফরজের সমান তো দূরের কথা, ধারে কাছেও যাবে না। কিন্তু এই রমজান হিসাবে, রমজানের স্বার্থে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি রমজানের ক্ষেত্রে বলেছেন, নবীজি যদি কোনো ব্যক্তি কোনো একটা নফল ইবাদত করে রমজানে, অন্য মাসের 70টা ফরজের সমান, অন্য মাসের 70টা ফরজের সমান। এই কারণে
এই রমজানকে হেলায় কাটিয়ে না দেওয়া। অনেক দামি একটি মাস, এই মাসে তারাবির সালাতে অংশগ্রহণ করা সবারই। হয় তেলাওয়াত করব কোরআন, যদি তেলাওয়াত না করতে পারি অন্তত তারাবির সালাতে দাঁড়িয়ে যদি কোরআন তেলাওয়াত শ্রবণ করে আমার এক খতম হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এক খতম হয়ে যাচ্ছে। নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহ, যখন কোরআন তেলাওয়াত করা হয়, যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহ, তোমরা দিলের কানে কোরআন শোনো, দিলের কানে কোরআন শোনো। ও আনসিতু, এবং চুপ থাকো। কি থাকো? চুপ থাকো। দিলের কানে কোরআন তেলাওয়াত শ্রবণ করো। লাআল্লাকুম তুরহামুন, যদি করো তাহলে তোমাদের উপর রহম নাজিল করা হবে। কি করা হবে? রহম নাজিল করা হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিসে বলেছেন, নবীজি আমাকে বললেন, ইকরা আলাইয়া, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি কোরআন তেলাওয়াত করো, আমি শুনবো, আমি শুনবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, আমি কোরআন তেলাওয়াত আপনাকে শোনাইবো অথচ আপনার কাছে কোরআন নাজিল হচ্ছে। নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদ এটা বোঝাইতে চাচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ আমার তেলাওয়াত শুনে আপনি কি আর মজা পাইবেন? সমস্ত মজা তো আপনার তেলাওয়াতের ভিতরে, কারণ আপনার কাছে কোরআন নাজিল করা হচ্ছে। আমি তেলাওয়াত করলে আপনি কি মজা পাইবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, আমার কাছে নাজিল হচ্ছে ঠিক, কিন্তু আমি অন্যের তেলাওয়াত শোনাকে পছন্দ করি। সুবহানাল্লাহ বলবেন না? আমি অন্যের তেলাওয়াত শোনাকে পছন্দ করি। আব্দুল্লাহ ইবনে মাসউদ আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে তেলাওয়াত শুরু করলেন, দীর্ঘক্ষণ তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, অনেকক্ষণ পরে আমি নবীজির দিকে একবার তাকাইলাম, তাকিয়ে দেখি আমার তেলাওয়াতের সাথে সাথে নবীজির চোখ থেকে টপ টপ করে পানি পরে পরে দাড়ি ভিজে বুক ভেসে যাচ্ছে। অসংখ্য মানুষ আমরা কোরআন হাতে নিতে পারি না, পড়তে পারি না, কিন্তু এই রমজানে এই সুযোগ, কিন্তু তারাবিতে আমরা আসতেছি না। কোরআন তেলাওয়াত করলে যেই সব, কোরআন তেলাওয়াত শুনলে একই সব। নবীজি হাদিসে বলেছেন, কোনো ব্যক্তি যদি পবিত্র কোরআনের একটা অক্ষর পাঠ করে, আলিফ একটা অক্ষর, বা একটা অক্ষর, এভাবে একটা অক্ষর যদি কোরআনের কেউ পাঠ করে, তার আমল নামায় 10টি নেকি। কয়টি নেকি? 10টি নেকি। হিসাবে আমরা পড়তে পারি না। তারাবির সালাতে দাঁড়িয়ে যদি কোরআন তেলাওয়াত শুনি, এক খতম কোরআন যদি আমরা তারাবির ভিতরে দিতে পারি, তাহলে রমজানের সাথে আপনি কি করেন? হিসাব করেন, 70 খতম কোরআনের সব। কত খতম? 70 খতম। আমরা পারবো সবাই ইনশাল্লাহ? রোজা রাখবো, পাশাপাশি আমরা তারাবির নামাজে অংশগ্রহণ করব। কয়েকটি মাসালা বলে শেষ করছি। রোজা অবস্থায় আমরা অনেকে বিভিন্ন মাসালা অনেকে জিজ্ঞাসা করছেন, স্বাভাবিক কিছু মাসালা আমরা জানি না। রোজা অবস্থায় যদি দিনের বেলা রোজা আছেন, রোজা রাখার পরে কিছু খেয়ে ফেলছেন, কি করছেন? রোজা অবস্থায় বলে কিছু খেয়ে ফেলছেন, পেট ভরে খাবার খেয়ে ফেলছেন, রোজা কি ভেঙে যাবে? হ্যাঁ, রোজা ভাঙবে না। বলে যদি কিছু করেন, নবীজি বলেছেন বনি আদমের উপর থেকে 3 ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হচ্ছে। কয় ব্যক্তির? এর মধ্যে এক ব্যক্তি হচ্ছে যে ভুল করে, বলে কিছু করে ফেলে, তাকে শাস্তি দেওয়া হবে না, তার অপরাধ লেখা হবে না। নবীজির কাছে এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম রোজাতে, ইয়া রাসূলুল্লাহ আমি রোজা রেখে দিনের বেলা পেট ভরে খাবার খেয়েছি, এখন কি রোজা ভেঙে গেছে? রোজা ভেঙে ফেলবো? নবীজি বলেন যে না, তোমার রোজা ভেঙে নাই। বলে যদি কিছু হয়ে যায়, পেট ভরে খাবারও যদি খেয়ে থাকো, রোজা ভাঙবে না। ফাইন্নাল্লাহা ইয়াকুলুহু ওয়া ইয়াশরাবু, কেননা আল্লাহই তোমাকে খাওয়াইছেন, আল্লাহই তোমাকে পান করাইছেন, রোজা ভাঙবে না। 2 নম্বর মাসালা হচ্ছে এহতেলাম, স্বপ্নদোষ। অনেক যুবকের হয় রোজার বেলায়, অনেকে আবার স্বপ্নদোষ হওয়ার পরে পেট ভরে খাবার খেয়ে ফেলে, ভাবে রোজা তো শেষ। স্বপ্নদোষের মাধ্যমে রোজা হালকাও হবে না, নষ্ট হবে না, কারণ ঘুমের ভিতরে যদি এটা হয়, এর ভিতরে আপনার হাত নেই, এর ভিতরে আপনার কি নেই? হাত নেই। ঘুমের ভিতরে হয়েছে অনিচ্ছাকৃত, এর মাধ্যমে আপনার রোজার কোনো ক্ষতি হবে না, এমনকি হালকাও হবে না। হ্যাঁ, যদি ইচ্ছাকৃতভাবে করেন, কাযাও আদায় করতে হবে, কাফারাও দিতে হবে। কাযা হচ্ছে একটা রোজার জন্য একটা রোজা, কাফারা হচ্ছে একটা রোজার জন্য 60টা রোজা। কয়টা রোজা? কোনো যুবক যদি ইচ্ছাকৃতভাবে দিনের বেলা রমজানে এই কাজ করে, তাকে শুধু কাযা করলে হবে না, কাফারা দিতে হবে। কাফারা দিতে হবে, একটা রোজার জন্য 60টা রোজা রাখতে হবে।
একটা রোজার জন্যে 60টা রোজা, এবং এগুলা লাগাতার রাখতে হবে। 60টা রোজা রাখার পরে যদি একদিন কোনো কারণে ভেঙে ফেলেন, আবার প্রথম থেকে শুরু হবে। বলেন এক্ষেত্রে সহজ না কঠিন? হ্যাঁ, কঠিন। দিনের বেলা যদি কোনো যুবক স্ত্রীর সাথে মিলিত হয়, তাকেও কাফারা দিতে হবে। কি দিতে হবে? শুধু কাজা করলে হবে না, একটার জন্য 60টা রোজা রাখতে হবে। অথবা দিনের বেলা কোনো ব্যক্তি যদি কোনো কারণ ছাড়া পেট ভরে খাবার খেয়ে ফেলে, তাকেও কাজা আদায় করতে হবে, কাফারা দিতে হবে। কি দিতে হবে? কাফারা দিতে হবে। আতর, তেল, সুরমা, এটা অনেকে জিজ্ঞেস করছেন। কোনো ব্যক্তি রোজা রেখে যদি তেল ব্যবহার করে, মাথাতে, চুলে, দাড়িতে তেল ব্যবহার করার কারণে রোজা নষ্ট তো হবেই না, হালকাও হবে না, কোনো সমস্যা নেই। সুরমা, চোখে সুরমা দিলে এটা সুন্নত, সুরমা দেওয়া। এটিও যদি রমজানের দিনের বেলা দেওয়া হয়, রমজানের রোজার কোনো ক্ষতি হবে না। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ মশালা হচ্ছে, অনেকে ডাক্তারের কাছে যাওয়ার পরে রক্ত পরীক্ষা করতে হয়। কি করতে হয়? শরীর থেকে রক্ত দিতে হয়। রক্ত দেওয়ার মাধ্যমে রোজা নষ্ট হবে না। রোজা কি হবে না? নষ্ট হবে না। এমনকি কোনো রোগীকে যদি রক্ত দেওয়া হয় 1 ব্যাগ পরিমাণ, এক্ষেত্রে আপনি আগে পরীক্ষা করতে হবে যে আমি যদি 1 ব্যাগ রক্ত দিয়ে দিই, আমি কি দুর্বল হয়ে যাব? যদি সব ঠিক থাকে, দুর্বল না হওয়া যায়, রোজার কোনো ক্ষতি না হয়, রক্ত 1 ব্যাগ পরিমাণ দেওয়া যাবে, সমস্যা নেই, রোজা নষ্ট হবে না। আরেকটি মশালা হচ্ছে ইনজেকশন। রোজা অবস্থায় যদি শরীরের বিভিন্ন জায়গায় ইনজেকশন নেওয়া হয়, এটা আমরা অনেকে ইতস্তবোধ করি যে রোজা হয়তো ভেঙে যাবে। ইনজেকশনের মাধ্যমে শরীরে ইনজেকশন বা স্যালাইন যেটাই হোক, ইনজেকশন নিলে বা স্যালাইন নিলে রোজা ভাঙবে না। রোজা কি হবে না? ভাঙবে না, কারণ এর মাধ্যমে খাবার পানীয়ের কাজ হয় না, এটা পাকস্থলিতে যায় না। তবে একটা ইনজেকশন, একটা স্যালাইন আছে এনার্জিফুল, এনার্জি। এই একটা ইনজেকশন দিলে, একটা স্যালাইন দিলে 3 দিন 4 দিন পর্যন্ত খাবারের পেটে খিদা লাগবে না। এই ইনজেকশন দিলে রোজা ভেঙে যাবে, কারণ এটা রোজার বিপরীত, এটা রোজার বিপরীত। এছাড়া স্বাভাবিক বিভিন্ন রোগের জন্য ইনজেকশন, স্যালাইন দিলে রোজার কোনো ক্ষতি হবে না। আরেকটা বিষয় হচ্ছে, যারা ডায়াবেটিস রোগী, ইনসুলেন্স, পেটের ভিতরে যে ইনসুলেন্স নেয়, এখানে অনেকে ইতস্তবোধ করে হয়তো রোজা ভেঙে যাবে। না, ইনসুলিন নিলে রোজা নষ্ট হবে না। রোজা কি হবে না? নষ্ট হবে না, কারণ এটা পেটে খাদ্যস্থলিতে যায় না, খাবার এবং পানীয়ের কাজ দেয় না। আরেকটি হচ্ছে হাতের নখ কাটা, চুল কাটা, এটা অনেকে জিজ্ঞাসা করছেন। এর মাধ্যমে রোজা কি হবে না? নষ্ট তো হবেই না, কি হবে না? হালকাও হবে না। এরপরে কোনো ব্যক্তি যদি বিড়ি সিগারেট খায়, বিড়ি সিগারেট খায়, বলেন রোজা ভাঙবে? হ্যাঁ, হ্যাঁ, রোজা ভেঙে যাবে। কি হবে? রোজা ভেঙে যাবে। এবং কোনো ব্যক্তি যদি এই ভুল করে, তাকে কাফারা দিতে হবে। কি দিতে হবে? কাফারাও দিতে হবে। একটার জন্য কয়টা? 60টা। আরেকটা হচ্ছে, বাড়িতে যারা মহিলা আছেন, ঋতুস্রাব, মাসিক যদি হয়, রোজা ভেঙে যাবে। এই অবস্থায় রোজা রাখা যাবে না, তবে এর কাজা আদায় করতে হবে, কাফারা দিতে হবে না। কাজা একটার জন্য একটার জন্যে 1 সপ্তাহ যদি মাসিক হয় বা 5 দিন, পরবর্তীতে রমজানের পরে 5টি রোজা রাখলেই কাজা আদায় হয়ে যাবে। কি হয়ে যাবে? কাজা আদায় হয়ে যাবে। আমরা অনেকে রাত্রে 2টার সময় সাহরি খেয়ে ফেলি। কয়টার সময়? 2টার সময়, কেউ 3টার সময়, কেউ আরও আগে। এটা সুন্নতের খেলাফ, এটি সুন্নতের খেলাফ। সাহরি খেতে হবে সাহরির টাইম শেষ হওয়ার 5-7 মিনিট আগে, 5-7 মিনিট আগে। আগে সাহরি খেয়ে বসে থাকবেন, এটা সুন্নতের খেলাফ। সাহরি দেরিতে খেতে হবে। কিভাবে? দেরি করে। তো 5-7 মিনিট আছে সুবহ সাদিকের এর আগ মুহূর্তে খাবার খেতে হবে। আপনি যদি 2টার সময় খেয়ে ফেলেন, আরও আগে খেয়ে ফেলেন, এটা সুন্নতের খেলাফ হবে, সুন্নতের খেলাফ হবে। নবীজি বলেছেন, অনেকে আবার সাহরি খায় না, সাহরি না খেয়েই রোজা রাখে। নবীজি বলছেন, তাসাহহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা, সাহরি খাও, কেননা সাহরির খাবারের ভিতরে বরকত নিহিত। কি নিহিত? বরকত নিহিত। সাহরি খেতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা ইফতারের সময় অনেকে
এহতিয়াত করে, সতর্কতা, আদান হয়ে গেছে, গড়িতে টাইম হয়ে গেছে, এরপরেও 2-3 মিনিট অপেক্ষা করে, এটা সুন্নাহ পরিপন্থী এবং এটা বেদাত। এটি কি বেদাত। সময় যখন হয়ে যাবে, মসজিদে আদান হয়ে যাবে, এহতিয়াত হিসাবে সতর্কতামূলক 1-2 মিনিট দেরি করা, এটা সুন্নত না বেদাত? জোরে বলেন, সুন্নত না বেদাত? এই সতর্কতা ইসলাম শেখায় নাই। আদান হয়ে গেছে, ঠিক টাইমে আদান হবে, সময় হবে, সাথে সাথে আমাকে ইফতার করতে হবে। এই কয়েকটি মাসালা বললাম। আল্লাহ আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।